नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। गोटा आषाढ़ मास शेष होते चलल एबं सामनेई शुरू होते चलेछे श्रावण मास। खाताय कलमे पश्चिमबंग जुड़े बर्षाकाल शुरू हो गेलेও दक्षिणबंगेर कोनो जेलातेई एखोनो पर्यन्त तेमन भारी बृष्टिपातेर देखा मिलल ना। अन्यदिके उत्तरबंगेर जेलागुलिते बर्षा शुरू होवार पर थेकेई दफाय दफाय भारी बृष्टिपात होच्छे। कोथाओ भारी बृष्टिपात, कोथाओ अति भारी बृष्टिपात एबं जार फले एकाधिक जेलाय बन्यार परिस्थिति तैरि हयेछिल। तबे आपातत उत्तरबंगेर जोन्नो भारी अति भारी बृष्टि बा अत्याधिक भारी बृष्टिपाते लाल बा कमला सतर्कता किछुई नेই। आपातत उत्तरबंग जुड़े किन्तु हालका थेके माझारी बृष्टिपात, आबार कोनो कोनो अंचले भारी बृष्टिपात चलबे। तबे दक्षिणबंगेर जोन्नो खाराप खबर, दक्षिणबंगे एखोनो पर्यन्त आबहावा दफ्तर कोनो भालो खबर शोनाते पारछे ना। दक्षिणबंगे तेमन भारी बृष्टिपातेर सम्भावनार कथा किन्तु शोनाते पारछे ना आबहावा दफ्तर। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। তবে এমন কয়েকটি জেলা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে না বললেই চলে। তো আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেমন বৃষ্টিপাত হতে পারে, কি সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। সেই সঙ্গে আপনাদের এলাকায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে? তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারতে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফের বর্ষা নিষ্ক্রিয় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত পরিষ্কার আকাশ, একই সঙ্গে উত্তর ভারত জুড়ে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে। শুধুমাত্র দিল্লি এবং সেই সঙ্গে ওয়েস্ট ইউপি, উত্তরাখণ্ড এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ইন্ডিয়া এবং সেই সঙ্গে সাউথ ইন্ডিয়া জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং আগামী কয়েকদিন কিন্তু উত্তর ভারতে বৃষ্টি কমবে। দক্ষিণ ভারত এবং সেই সঙ্গে মধ্য ভারতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে আগামী কয়েকদিনে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আরব সাগরে কিন্তু খুব একটা নিষ্ক্রিয় নেই বর্ষা, তবে বঙ্গোপসাগরে কিন্তু নিচের দিকে অনেকটাই সক্রিয় রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালো ঘন মেঘ রয়েছে বঙ্গোপসাগরের একাধিক অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মহারাষ্ট্র, সেই সঙ্গে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং সেই সঙ্গে তেলেঙ্গানা এইসব রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত কিন্তু আজ এই সমস্ত অঞ্চলে হবে। এবারে আমরা দেখে নেব ইস্টার্ন রিজনের কী অবস্থা। ইস্টার্ন রিজনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু হালকা আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম রয়েছে পশ্চিমবঙ্গে এবং সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের ছবিটা কি রয়েছে। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একাধিক জেলার উপর কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, ঠিক আছে? রোদও রয়েছে, একই সঙ্গে মেঘের আনাগোনা চলছে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে। দেখতেই পাচ্ছেন একাধিক জেলার উপর কিন্তু মেঘ এই মুহূর্তে রয়েছে, তবে সেই মেঘ থেকে বৃষ্টিপাত কিন্তু খুব একটা হচ্ছে না। তবে বিকালের দিকে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। এবারে আমরা দেখে নেব উত্তরবঙ্গের ছবিটা কী রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুর সেখানে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ, আংশিক মেঘলা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওপরের 5 জেলা অর্থাৎ শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলায় কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ এই মুহূর্তে বিরাজমান রয়েছে। বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আজকের জন্য কোন কোন জেলায় আবহাওয়ার কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 15ই জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 16ই জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আজকে উত্তরবঙ্গের 3 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রপাতও হতে পারে এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলার জন্য কিন্তু আজকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আজকে কোনো ওয়ার্নিং নেই,
দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে নিচে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে পশ্চিম দিকে পুরুলিয়া থেকে শুরু করে পূর্ব দিকে নদিয়া, কোনো জেলার জন্য কিন্তু আজকে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এবারে দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী সম্ভাবনার কথা জানানো হয়েছে। তো বলা হচ্ছে আজকে 15ই জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 16ই জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর, এই যে 6 জেলা রয়েছে এই 6 জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কিন্তু আজকে তেমন জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অঞ্চলে হতে পারে। এবার দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে স্ক্যাটার রেইনফল হতে পারে, অর্থাৎ কোনো কোনো অঞ্চলে ছড়িয়ে পড়া বৃষ্টি হতে পারে, অর্থাৎ সাপোজ কোনো একটা গ্রামে বৃষ্টি হলো, সেই গ্রামের 2 থেকে 3 কিলোমিটার দূরে গিয়ে বৃষ্টি নাও হতে পারে, এরকম অবস্থা হতে পারে। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে মেঘ জমবে সেই সমস্ত অঞ্চলে কিন্তু সাময়িকভাবে বৃষ্টিপাত হবে, তবে সেই বৃষ্টির স্থায়িত্ব কিন্তু বেশিক্ষণ হবে না, ওই 5 থেকে 10 মিনিট বৃষ্টি হবে, আবার বৃষ্টি নাও হতে পারে কোনো কোনো অঞ্চলে। ঠিক আছে, অর্থাৎ স্ক্যাটার রেইনফলের সম্ভাবনার কথা বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এরপর আগামীকাল 16 তারিখের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু স্ক্যাটার রেইনফল অর্থাৎ ছড়িয়ে পড়া বৃষ্টি, কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতেও পারে খুব স্বল্প পরিসর জুড়ে, আবার কোনো কোনো অঞ্চলে বৃষ্টি নাও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ খুবই স্বল্প বিস্তর অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিনের যে কোনো সময়। এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী কী জানানো হয়েছে। তো বলা হচ্ছে জুলাইয়ের মাঝপথে এসেও ভারী বৃষ্টির মুখ দেখল না দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর জানিয়েছে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির বড় ঘাটতি রয়েছে, ওদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা রাজ্য থেকে সরে গিয়েছে। আজ থেকে আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, ফিরবে গরমের দাপট, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। 19 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টি হবে না। 25 জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা আপাতত নেই। আজ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সব জেলায়, তবে সামান্যই বৃষ্টি হবে, কোনো জেলাতেই ভারী বৃষ্টি হবে না আপাতত। শহর কলকাতায় বাড়বে তাপমাত্রা, আজ তিলোত্তমায় বজ্রপাত সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, তবে আজ থেকে বৃষ্টি কমবে। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরের একাধিক জেলা। নতুন সপ্তাহ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে।